কিছু চাই না, আল্লাহ হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন সাহাবীরে, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে আল্লাহ তোমাকে একটা খাট দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন নবী গো, আমার তো খাবারের প্রয়োজন আছে। আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে যেন আল্লাহ আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বলেন সাহাবীরে, এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, কারণ আমার মুখে 32টা দাঁত, একটা দাঁতও নাই, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে নিব, মাছলি দিয়ে ফাঁসিয়ে মারবো, রসে আমার পেট ভরিয়ে যাবে। আল্লাহ নবীর এই কথাটা যখন আমি হাদিসে বাদান পড়িলাম, আমি একটা আপেল ফল নিয়ে একটা বুড়ার কাছে যা জিজ্ঞাসা করলাম, দাদা এই যে এত বড় আপেল ফল আনছে, আপেল ফল কি আপনি খাইতে পারবেন? দাদা বলে না রে, খাইতে ইচ্ছে হয়, তবে আমার মুখের দাঁত নাই, দাও আমি খাবো। চাইছে দাও, কি দাও? আপনার এলাকা কি বলে? ঠেটে করে দাও না? ঠেটে করে দাও। মাথা লাগতেছে, ওরকম খুব খারাপ লাগতেছে। আমি বললাম দাদা খেতে করে দেবো না, শেষেও দিব না, আমার যদি আপনি কামড়াইয়া খাইতে পারেন তাহলে আমি আপনাকে এই ফল দিব, পেট ভরে মিষ্টি দেবো। আমাকে বলে নাতিরে, মনে হয় আমি খাইতে পারবো না, তবে আমাকে দে দেখি, চেষ্টা করে দেখি। এবার দাদা আপেল ফল নিয়ে এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়। 2-3 মিনিট কামড়ানোর পর আমি হাতে নিয়ে দেখি আপেল ফলের বাগানে একটা শোষাও তুলতে পারে না। অমনি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি তওবা করতে লাগলাম। আল্লাহ রাসূলের হাদিস আমি বিশ্বাস করেছি, তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে?